তো গাইস এই ভিডিওটা আমি এডিট করার জন্য ব্যবহার করব ক্যাপকাট। তার জন্য আমাকে ডাটা অন করে নিতে হবে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তো গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কারণ লাস্টে আছে ভিডিও এডিটিং এর মেন ট্রিক্স। তো গাইস ভিডিও এডিটিং এ যেটা অসম্ভব, ঠিক আছে, সেটা কি ফ্রেম দিয়ে সম্ভব করা যায়। তো কি ফ্রেম কি করে সেট করতে হয় সেটা লাস্টে দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। তো গাইস লাইট অ্যাডজাস্ট করা হয়ে গেছে, তো এবার আমি অ্যাডজাস্টে ক্লিক করবো। আবার অ্যাডজাস্টে ক্লিক করার পর এইচএসএল এ ক্লিক করতে হবে। এইচএসএল এ ক্লিক করার পর কালার গ্রেডিং করব। কাটিং করব। কাটিং করার পর স্পিডে ক্লিক করতে হবে। স্পিড অপশনে ক্লিক করতে হবে। স্পিড অপশনে ক্লিক করার পর ভিডিওটা স্পিড অ্যাড করব। তো প্লে করে সঠিক জায়গা দেখে কাটিং করব। তো এবার এখানে কাটিং করে নেব। এবার কাটিং করার পর এবার ফালতু পার্টটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করা হয়ে গেছে। তো ডিলিট করার পর স্লো মোশন করতে হবে। তো স্লো মোশন করার জন্য স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করার পর 3x পর্যন্ত স্লো করতে হবে। 3x পর্যন্ত স্লো করার পর বেটার কোয়ালিটি অপশন সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই হয়ে গেছে। এবার চেক করে নেব ভিডিও প্লে করে। তো স্লো মোশন অ্যাড করা হয়ে গেছে। তো এবার ফার্স্ট এন্ট্রিতে একটা স্লো মোশন অ্যাড করতে হবে। তো আমি কাটিং করে নেব। তো কাটিং করার জন্য স্প্লিটে ক্লিক করতে হবে। তো এখানে দুই জায়গায় কাটিং করতে হবে, স্টার্ট আর এন্ড। আমি কাটিং করে নেব। তো আমি দু জায়গায় কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেছে। এবার স্পিড অ্যাপ্লাই করতে হবে। স্পিডে ক্লিক করতে হবে। স্পিডে ক্লিক করার পর নর্মালে ক্লিক করতে হবে। নর্মালে ক্লিক করার পর 4x-এ বেটার কোয়ালিটিতে অ্যাপ্লাই করে দেবো। তো স্লো মোশন অ্যাপ্লাই হচ্ছে, একটু ওয়েট করে নিতে হবে। তো অ্যাপ্লাই হয়ে গেছে। তো গাইস এবার একটা স্পিড অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য আমি সঠিক জায়গা থেকে কেটে নেব। স্লো মোশন অ্যাপ্লাই করার জন্য স্টার্ট আর এন্ড খুব জরুরি, তাই এই দুটোকে ফলো করতে হবে। তো আমার কাটা হয়ে গেছে। এবার স্পিড অ্যাপ্লাই করতে হবে। স্পিড অ্যাপ্লাই করার জন্য স্পিডে ক্লিক করতে হবে। স্পিডে ক্লিক করার পর নর্মাল 4x রেখে বেটার কোয়ালিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো এবার ভিডিওটা প্লে করে চেক করে নিতে হবে। তো আর এক জায়গায় স্লো মোশন অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমি সঠিক জায়গা থেকে কেটে নেব। তো স্লো মোশন অ্যাপ্লাই করে দেবো। 4x রেখে বেটার কোয়ালিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অ্যাপ্লাই করে দিয়েছি, একটু ওয়েট করে নিতে হবে। ভিডিওটা সেভ করে ডবল কালার গ্রেডিং করতে হবে, আমি আগে থেকেই করে রেখেছি, দেখতে পারো। তো এবার ভিডিও ইফেক্ট অ্যাড করব। ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য নিজের মতো ইফেক্ট বেছে নিতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করে ইফেক্ট অ্যাডজাস্ট করে নিতে পারো, আমি অ্যাডজাস্ট করে নেব। তোমাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ভিডিও অনুযায়ী ইফেক্ট সেট করতে হবে। তো ইফেক্ট সেট করা হয়ে গেলে আমি বডি ইফেক্ট অ্যাড করব। এবার বডি ইফেক্ট বেছে নিতে হবে। তো বডি ইফেক্ট বেছে নেওয়ার পর আমি অ্যাডজাস্ট করব,
এখানে কালার চেঞ্জ করতে পারো, সাইজ ছোট বড় করতে পারো। তো আমি সেট করে দিয়েছি। তো গাইস এবার বডি পিকটাকে সঠিক জায়গায় অ্যাডজাস্ট করে দিতে হবে। তো গাইস আমাদের ভিডিওতে আছে পিস্তলের শ্যুট করা সিন, তো তার জন্য আমাদেরকে লাগবে বুলেট ফায়ার সাউন্ড। তো সেটাকে আমি ইউটিউবে ডাউনলোড করে রেখেছি, তোমরা ডাউনলোড করে নেবে। তো ফায়ার সাউন্ড আমি অ্যাড করে নিয়েছি, তোমাদেরকেও সাউন্ড অ্যাড করে নিতে হবে। এবার লাগবে বুলেট ফায়ার গ্রিন স্ক্রিন, ইউটিউব থেকে আমি ডাউনলোড করে নিয়েছি, তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এবার এটাকে সেট করব। তো এটা সেট করার জন্য আমাকে ক্রোমা কি ব্যবহার করতে হবে। তো গাইস সেটাকে কাটিং করে নিতে হবে। তো আমি কাটিং করে নিয়েছি। তো এবার আমি কাট আউট অপশানে ক্লিক করব। এরপর ক্রোমা কিতে ক্লিক করতে হবে। ক্রোমা কি দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। তো আমি গ্রিন স্ক্রিন রিমুভ করে নেব। তো আমি রিমুভ করে নিয়েছি গ্রিন স্ক্রিন। তো এবার অ্যাডজাস্টে গিয়ে ব্লাডের কালারটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি অ্যাডজাস্টে ক্লিক করে নেব। তো ব্লাডের গায়ে হালকা সবুজ কালার আছে, এই কালারটা রিমুভ করতে হবে। সবুজ কালার রিমুভ করার জন্য সবুজ কালারটা মাইনাস করতে হবে। তো আমি মাইনাস করে নেব। তো গাইস সবুজ কালারটা রিমুভ হয়ে গেছে। তো ভিডিওতে মাথার পজিশন চেঞ্জ হবে, সেই অনুযায়ী ব্লাড ইফেক্টটাকে কি ফ্রেম লাগিয়ে সেট করতে হবে। তো দেখতে পারো, তোমার অসুবিধা হলে দেখে নিতে পারো ভিডিওতে আমি কি করছি। তো মাথাটা সরে যাবে, সেই অনুযায়ী ইফেক্টটাকেও সরিয়ে নিতে হবে, সেম জায়গায় বসে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো মাথার পজিশন চেঞ্জ হবে, কি ফ্রেমটা মানে ইফেক্টটা সরে যাবে। তো ইফেক্টটাকে আবার সেই জায়গায় লাগিয়ে কি ফ্রেমটাকে অ্যাড করতে হবে। তো এই সেম প্রসেস বারবার করতে হবে। কি ফ্রেম সেট করার সময় একটু লেট হতে পারে, কিন্তু ওয়েট করে নিতে হবে এবং সঠিক জায়গায় বসাতে হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। What?